জামালপুরে গিয়ে এরকম বৃষ্টিতে ভিজতে হবে কখনোই ভাবিনি। চলো প্রথম থেকে রামরাম ভাই, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি রঘু। আমরা সবাই মিলে গিয়েছিলাম জামালপুর বাবা পুরোরাজের কাছে। আর এটি হচ্ছে জামালপুরের মেন গেট। আর এখানে ভক্তবৃন্দ অনেক ভিড়ভাট্টাও আছে অনেক। আর ঠাকুরের জন্য আমি কিছু বাটা নিয়ে নিলাম, ঠাকুরকে পুজো দেবো। আর এত ভিড়ভাট্টা কারণ আজ জামালপুরের বাবার কামান আজকে শেষ দিন। আর আমরা সেই দিন এসেছিলাম পুজো নিয়ে যাচ্ছি। আর পুজো নিয়ে যাওয়ার সময় একটা ঠাকুমা বললো একটা তিলক দিয়ে দিই, আর মহাদেবের নাম করে তিলকটা পরে নিলাম। আর এখানে ভক্তগণ অনেক আছে আর মানুষের ভিড়ভাট্টা, আর এতটা ভিড় কিভাবে যাব সেটাই বুঝে উঠতে পারছি না। জামালপুরে বাবার সন্ন্যাসী হয়েছিলেন হাজার হাজার, আর অনেক মানুষের ভিড়ভাট্টা। আর কোনো রকম কষ্ট করে ভেতরে ঢুকে গেলাম। মহাদেবকে দর্শন তো করতেই হবে, কষ্ট করে যখন এসেছি। আর ফাইনালি আমরা মহাদেবের দর্শন পেয়ে গেছি। আপনারা একটু দর্শন করে নিন। আর আমার পুজো দেওয়া কমপ্লিট। এরপর মন্দিরটা পরিক্রমা করতে হবে। তখন দেখি গোপাল ঠাকুর কত নেই সুন্দর কিউট লাগছে। আর এদিকে আছেন হর হর মহাদেব, আর তার পাশেই আছেন শ্রীরাম। আর এই মহাদেবকে ঘিরে অনেক সন্ন্যাসী, অনেক ভিড়। আর তাদের আজ উতরি খোলার দিন। আর অনেক ভক্তবৃন্দ যাচ্ছেন দণ্ডি কেটে মহাদেবের কাছে। আর আমাদের পুজো কমপ্লিট হওয়ার পর আমরা একবার মেলায় এসেছিলাম। অনেকটাই ভিড়ভাট্টা আর অনেক মেলা বসেছে। তাই সামনে যে মেলাকুটা ছিল সেই মেলাকুটা একটু ঘুরে নিলাম। আর মেলা ঘোরা হলে আমরা যাব ঘরে। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।